মাননীয় সদস্য সচিব অসুস্থ ছিলেন, এই কারণে আমাদের একটু দেরি হলো। যে বিষয়টা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটি, আমরা যখন জাতীয় নাগরিক কমিটি ছিলাম তখন থেকে আমরা সংস্কার বিষয়ে ধারাবাহিকভাবে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করেছি। অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত যে কমিশনগুলো সেটার সাথে কাজ করেছি এবং পরবর্তীতে যখন আমরা পার্টি হই এনসিপি, তখন আমরা একটা সংস্কার সমন্বয় কমিটি করা হয়েছিল। যে সংস্কার সমন্বয় কমিটির তরফ থেকে আমরা ঐক্যমত্য কমিশনের বিভিন্ন যে আলোচনাগুলো ছিল সংস্কার বিষয়ে, সেখানেও আমরা কনস্ট্যান্টলি আমাদের পজিশনগুলো নিয়ে এবং যেটা আমরা মনে করেছি যে বাংলাদেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন সংস্কার, সেগুলোর পক্ষে আমাদের অবস্থান জারি রেখেছিলাম। এবং নির্বাচনের পরে আমরা আসলে ভাবি নাই যে আমাদেরকে আবারও কন্টিনিউ করতে হবে, কারণ আমরা মনে করেছিলাম যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছিল জুলাই সনদ এবং সেই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, গণভোট এবং সংস্কার পরিষদ, এই বিষয়টা সেটেলড ইস্যু। ফলে নির্বাচিত সরকার এসে তারা বাস্তবায়ন করবে। এবং কিন্তু আমরা দেখলাম যে তারা শুরুই করলো শপথ ভঙ্গ করে এবং তারা সংস্কার পরিষদের শপথ নেয় নাই। তখন আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে আমাদের পার্টি সংস্কার বাস্তবায়ন, আমরা বুঝতে পারলাম যে এটা আসলে একটা লম্বা সংগ্রামের বিষয় হয়ে যাচ্ছে। তখন আমরা আমাদের মাননীয় আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ এবং আমাদের সদস্য সচিব এবং মাননীয় সংসদ সদস্য সহ দলের নীতি নির্ধারণ পর্যায়ে সিদ্ধান্ত মোতাবেক আমরা সংস্কার বাস্তবায়ন কমিটি গঠন করি, যেখানে আমাদের সদস্য সচিব তিনিও এই কমিটির প্রধান এবং আমি উপপ্রধান এবং মনিরা শারমিন সহ অন্যান্য আরো অনেক সদস্য রয়েছেন। এবং আমরা তখন থেকেই সভা, সেমিনার, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা যে কিভাবে এই ডেভেলপটা পরিবর্তন করা যাবে, ডেভেলপটা কাটানো যাবে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এবং সকলের পরামর্শ এবং মতামত মোতাবেক আমরা মনে করেছি, যেটা ঘোষণা অলরেডি আপনারা মনিরা শারমিনের মুখে শুনেছেন, যে জাতীয় কনভেনশন সংস্কার বিষয়ক গণভোট এবং জুলাই সনদের যে এখন যে একটা অচল অবস্থা, এই অচল অবস্থার বিষয়ে একটা জাতীয় কনভেনশন। কিন্তু এই মুহূর্তে আরো দুটো গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের জন্য, একটা হচ্ছে জ্বালানি সংকট এবং অর্থনৈতিক যে ক্রাইসিসের মধ্যে বাংলাদেশ পড়েছে এবং সামনে যেটা আরো ঘনীভূত হতে যাচ্ছে। ফলে এই সার্বিক বিষয়ে জ্বালানি, অর্থনীতি এবং আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয়, যে দুটো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সরকার বাতিল করে দিয়েছে, একটা ভূম অধ্যাদেশ এবং একটা মানবাধিকার অধ্যাদেশ। মানে মানবাধিকার এবং ফেসবুক, আজকেও যখন আমরা কথা বলছি তখনও কিন্তু স্থানীয় প্রতিমন্ত্রীর সমালোচনা করার কারণে একটি পত্রিকা নিবন্ধন বাতিল করার আবেদন করা হয়েছে। ফলে এই যে মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা,